Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ক্লাস 11 এর যে সেমিস্টার 1 এক্সামিনেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আশা করছি তোমাদের এক্সাম খুবই ভালো হয়েছে। এবার আমাদেরকে আমাদের সেমিস্টার 2 এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার হতে হবে। এই যে সেমিস্টার 2 এক্সামিনেশন এই এক্সামিনেশনে আমরা কিভাবে প্রিপেয়ার হব এটা বেস করছে আমাদের সিলেবাসে কি রয়েছে। তাই আজকে আমি মূলত তোমাদের এই এডুকেশন সাবজেক্টের সিলেবাসে কি রয়েছে এবং ক্লাস 11 সেমেস্টার 2 তে তোমাদেরকে ঠিক কি পড়তে হবে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে যে ফুল মার্কস হচ্ছে 50। ওকে, তোমাদের ফুল মার্কস কত? ফুল মার্কস হচ্ছে 50। এই 50-র মধ্যে থিওরিতে তোমাদের 40 মার্কস থাকছে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 মার্কস থাকছে। গ্রুপ সিতে কি থাকবে? 20 মার্কস। 20 মার্কসের মধ্যে গ্রুপ সি এর নাম কি হবে? সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, অর্থাৎ মনস্তাত্ত্বিক ভিত্তি শিক্ষাক্ষেত্রে কি রয়েছে সেটা এখানে আলোচনা হবে। ইউনিট 1-এ কি রয়েছে? ইউনিট 1-এ রয়েছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ শিক্ষা এবং মনোবিদ্যা। এখানে আমরা যদি দেখি কি পড়তে হবে, মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিদ্যার মানে কি, তার প্রয়োজনীয়তা বা নিডস কি, তার রিলেশনশিপ কি, অর্থাৎ এডুকেশন এবং সাইকোলজির মধ্যে মানে শিক্ষা বিজ্ঞান এবং মনোবিদ্যার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা কি রয়েছে। বেসিস অফ, এটা ও এইচ লেখা রয়েছে, এটা অফ হবে। বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার, এই যে মানুষের বা মানুষের যে আচরণ, এই আচরণ এবং সেই আচরণের মধ্যে সেন্সেশন, পারসেপশন, কনসেপশন, এই 3টে ক্ষেত্র আলোচনা করতে হবে। নাম্বার বি, স্কুলস অফ এডুকেশনাল সাইকোলজি, তার মধ্যে বিহেভিয়ারিজম, জেস্টাল্ট এবং সাইকো অ্যানালিসিস, এই 3টে স্কুল আলোচনা করতে হবে। বেসিক্যালি এখানে তোমরা স্কুল বলতে ঠিক কি বুঝেছো? এখানে কিন্তু স্কুল বলতে বোঝানো হয়েছে যে এই যে সংস্থাগুলো, এই যে এটাকে আমি সংস্থাই বলবো। আশা করি তোমরা বিহেভিয়ারিজমের জনক কে, জেস্টাল্টের জনক কে বা সাইকো অ্যানালিসিসের জনক কে এদের সম্পর্কে এখনো পর্যন্ত প্রিলিমিনারি আইডিয়া নাওনি। কিন্তু বলে রাখি, এই যে আচরণবাদী ধারণা বা এই যে আচরণবাদী মনোভাব, এটাকে বেস করে কিন্তু একটা থিওরি রচনা করা হয়েছে। যেমন আমি বিহেভিয়ারিজমের কথাই বলি, এই বিহেভিয়ারিজমের মধ্যে আমাদের কগনিটিভ যে নেচার গুলো রয়েছে, পিয়াজেট, এরিক এরিকসন, এনারা কিন্তু বিভিন্ন থিওরি দিয়েছে এবং এনাদের থিওরি নিয়ে যে ক্ষেত্রটা আমরা আলোচনা করব সেটাকে বলবো স্কুল অফ বিহেভিয়ারিজম অফ এডুকেশনাল সাইকোলজি। সেম ভাবেই জেস্টাল্ট, সেম ভাবে সাইকো অ্যানালিসিস। তারপর কি রয়েছে? মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি, অবজারভেশন মেথড রয়েছে, পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টেশন রয়েছে, কেস স্টাডি রয়েছে এবং সার্ভে কোরিলেশন রয়েছে। ইউনিট 2, ইউনিট 2 এর নাম হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মানে, তার নীতি কি, অনেকগুলো নীতি রয়েছে জানতে হবে এবং তাদের শিক্ষাগত তাৎপর্য কি। বিতে কি রয়েছে? বিতে রয়েছে ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, তার মধ্যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, রোল অফ এডুকেশন অন ইটস, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এদের এই যে ডেভেলপমেন্ট তার মাত্রা কি, সেই মাত্রার মধ্যে ফিজিক্যাল পড়তে হবে, মেন্টাল পড়তে হবে, ইমোশনাল, সোশ্যাল, এবং তাদের রেফারেন্স বিভিন্ন এডুকেশনের সাথে, লেভেলস অফ এডুকেশনের সাথে ডাইমেনশনস অফ ডেভেলপমেন্টের একটা সংযুক্তিকরণ ভাবে কিন্তু পড়তে হবে। গ্রুপ ডিতে কত মার্কস রয়েছে? 20 মার্কস তোমরা দেখতে পাচ্ছ। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন, এই যে ঐতিহাসিক বিকাশ, এই ঐতিহাসিক বিকাশ কার? ভারতীয় শিক্ষার। ইউনিট 1-এ কি রয়েছে? অ্যানশিয়েন্ট মেডিভিয়াল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। অ্যানশিয়েন্ট পিরিয়ডের মধ্যে বৈদিক আর বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম, তাদের যে সিনপটিক ভিউজ গুলো তোমাদেরকে দেখতে হবে। মেডিভিয়াল, সেক্ষেত্রে ইসলামিক এডুকেশন সিস্টেম,
প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের মধ্যে তোমাদেরকে মেনশন করে দিয়েছে কোনগুলো: চার্টার অ্যাক্ট, ম্যাকলে মিনিট, উডস ডিসপ্যাচ, হান্টার কমিশন, কার্জন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল পলিসি, এটা হচ্ছে মুভমেন্ট 1905, স্যাডলার কমিশন 1917। কেন? কারণ এগুলো সব প্রি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের 1947 এর আগে। হার্টক কমিটি, সার্জেন্ট প্ল্যান, এগুলো এদের জাস্ট একটা ব্রিফ স্টাডি তোমাদেরকে নিতে হবে। ইউনিট 2 কি রয়েছে? ইউনিট 2 রয়েছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়া সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া। যারা আমাদের সমাজ পরিবর্তক যারা ছিলেন, যেমন রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে। আচ্ছা, এটা তো গেল থিওরি পোর্শন, যেটা 40 মার্কস রয়েছে। ইন্টারনাল অ্যাসেসমেন্টে রয়েছে 10 মার্কস। টিচার মাস্ট কিপ রেকর্ডস অফ দ্য অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিমার্কস। তার মানে এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা, এটা কিসের ভিত্তিতে হবে? অ্যাটেন্ডেন্স এবং তার রিমার্কসের বেস। ডেমনস্ট্রেশন অন আ টপিক, তোমাকে বলতে পারে কোনো একটা টপিকের ওপর ডেমনস্ট্রেট করতে। এখানে কি বলেছে? টিচার উইল অ্যাসাইন আ টপিক from the courses taught and inform students prior to the assessment. Students will demonstrate in front of class. The teacher must give remarks on basis of the content knowledge, presentation skill, interaction, body language. তাতে থাকবে 5 মার্কস। কিসে? ডেমনস্ট্রেশনে। তোমাকে তোমাদের শিক্ষক শিক্ষিকা যেদিনকে এই অ্যাসেসমেন্টটা করবেন, আগে থেকে বলে দেবেন যে তোমরা এই নির্দিষ্ট টপিক, সেই নির্দিষ্ট টপিক তোমাদের অবশ্যই সেমেস্টার 2 এর থেকে হবে, যে তোমরা পড়ে আসবে এবং সেটা তোমাদেরকে ক্লাসের সামনে একটা ডেমনস্ট্রেট করতে হবে। এই ডেমনস্ট্রেশন কিন্তু অনেকগুলো ভাগে তোমাদের নাম্বারিং হবে। তোমাদের কন্টেন্ট নলেজ দেখা হবে, বিষয়বস্তুর যে জ্ঞান তোমাদের রয়েছে, তোমাদের প্রেজেন্টেশন স্কিল দেখা হবে, এবং ইন্টারঅ্যাকশন, পুরো ক্লাসরুমের সাথে তোমাদের যে ইন্টারঅ্যাকশন সেটা দেখা হবে, এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ। এবার গ্রুপ ডিসকাশন রয়েছে 4 নম্বরে। এই গ্রুপ ডিসকাশন বেসিক্যালি কি বলছে? ব্রেন স্টর্মিং। ঠিক আছে, এই গ্রুপ ডিসকাশন বলছে ব্রেন স্টর্মিং, অথবা অথবা বলছে ডিবেট অর ডিসকাশন অন আ টপিক। টিচার উইল অ্যাসাইন টপিক প্রায়ার টু দ্য অ্যাসেসমেন্ট, তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। From serial number 2, the teacher will assign students onto groups based on situation and class size. Topic of group discussion will be informed to the students prior to the assessment. 5 marks. তাহলে 5 এ 5 এ 10 হয়ে গেল। Project 20 marks. Marks to be awarded as the cumulative marks of the 2 internal assessment awarded in class 11. এটা তোমাদের সংশ্লিষ্ট টিচার যে স্কুলে থাকবেন তিনি এই বিষয়টা দেখবেন। বাকি থিওরি বিষয় সম্পর্কে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা তোমরা যদি সিলেবাসটাকে আরেকটু ডিটেলসে বুঝতে চাও, যাই তোমাদের কোয়েরি হবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদের ফিডব্যাক আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে। তোমরা আমাকে টপিক নির্দিষ্ট করে বলতে পারো যে ম্যাম এই টপিকের উপর ভিডিও নিয়ে আসতে পারেন, আমাদের খুবই উপকার হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স এর কমেন্টকে আমি খুবই সম্মান করি, এবং আমি চেষ্টা করবো এই টপিকের উপর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। যারা এডুকেশন সাবজেক্ট নিয়েছে তাদের 11-12 তাদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।